द किंग ऑफ बॉलीवुड SRK शाहरुख खान नाम तो सुना ही होगा। भाई शाहरुख खाনের স্ক্রিন প্রেজেন্স এখনো অন্য লেভেলের। তো শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং এর একটা টাইটেল টিজার আজকে ড্রপ করেছে। সিনেমাটা ডিরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ। তো আজকে শাহরুখ খানের জন্মদিন, এই চ্যানেলের তরফ থেকে শাহরুখ খানের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী 50 বছর যেন শাহরুখ খানের ঠিক এরকম সিনেমাই আমরা দেখতে পাই, এরকমভাবে আমাদের এন্টারটেনমেন্ট দিক, এটাই চাইবো। খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক শাহরুখ খান। অনিরুদ্ধ যেরকম জওয়ানের প্রমোশনে বলেছিল না, একটাই চাঁদ হয়, একটাই সূর্য হয়, সেরকম ইন্ডিয়াতে একটাই শাহরুখ খান। সত্যিই সেটাই। সন্দীপ রেড্ডি বাঙ্গা যতই বলুক না স্পিরিটেড টিজারের সময় যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার প্রভাস, ভাই শাহরুখ খান ইজ শাহরুখ খান, ওর জায়গাটা কেউ নিতে পারবে না, মানে ওটা কল্পনাই করা যায় না। হ্যাঁ, প্রভাসের এখন বর্তমান সময়ে বক্স অফিস আছে, শাহরুখ খান ইজ শাহরুখ খান বস। তো শাহরুখ খানের কিংয়ের টিজার চলে এসছে। ভাই টিজারটা ব্যাপক ছিল সত্যি, মানে জন্মদিনটা জমে গেছে বস শাহরুখ খানের। এবং এই টিজারটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, প্রচুর মানে ছবি কিন্তু ভাইরাল হচ্ছে এই কিংয়ের। ব্যাপক হয়েছে টিজারটা, যেরকম ডিজাইন করেছে না, এটা ভাই বার্থডের একটা স্পেশাল গিফট ফ্যান্সদের জন্য শাহরুখ খানের তরফ থেকে। তো এবার টিজারটা নিয়ে কথা বলি। টিজারের শুরুতে দেখতে পাচ্ছি একটা জাহাজের সিন, যেখানে ফাইট সিকোয়েন্স হচ্ছে, এবং ফাইট সিকোয়েন্সটা কিন্তু খুব স্টাইলিশভাবে দেখানো হয়েছে, যেখানে শাহরুখ খানের লুকটা কিন্তু রিভিল হচ্ছে না। লুকটা রিভিল হচ্ছে কখন, যখন ওই তাসের পাত্তাটা, যে কিংয়ের পাত্তাটা ঘোরাচ্ছে এবং শাহরুখ খানের লুকটা রিভিল হচ্ছে। ভাই শাহরুখ খানের যা লুকটা দেওয়া হয়েছে, এর দেখে মনে হচ্ছে ওই জওয়ানের যে বিক্রম রাঠোর ছিল ওই লুকটা, কিংবা ওই যে গুড ব্যাড অ্যাগলিতে দেখবে ওই অর্জুন দাসের যে লুকটা ছিল, ঠিক ওরকমই লুকটাই লাগছে, কিন্তু শাহরুখ খানকে ব্যাপক লাগছে। আর একটা সিন রয়েছে যেখানে ওই ব্যাগ ফ্যাগ ঝোলানো হেঁটে আসছে, জাস্ট এমনি করছে, ওই সিনটা বস সলিড। ভাই SRK কে কি লাগছে, এবং যেরকম ডায়লগ ডেলিভারি দিচ্ছে লাস্টের পোর্শনে, যে ডায়লগটা ডর নেই দহশত হু, ভাই ওই জায়গাটা নেক্সট লেভেলের ছিল। জাস্ট একটা পোর্শন চালাচ্ছি, দেখো। ও ভাই সাব, কিলার লুক ভাই, কিলার লুক। এই সিনটা, এই যে মারছে, মারার পর যে দাঁতগুলো উড়ছে, দাঁতগুলো উড়ে এই ক্যামেরার স্ক্রিনে লাগছে, টং করে আওয়াজ, আবার ওইখান থেকে পড়ছে, ক্যামেরাটা আওয়াজ যাচ্ছে নিচে, এবং ওইখান থেকে গানটা লোড করে ফায়ারিং করছে। ভাই ওই পোর্শনটা যা ডিজাইন করেছে ভাই, সিদ্ধার্থ আনন্দ জানে মাস মুভমেন্ট তৈরি করতে। মানে বলিউডের একমাত্র সিদ্ধার্থ আনন্দ এবং সাউথের অ্যাটলি, এই দুজন ভাই মাস সিনেমা কেমনভাবে বানাতে হয় একদম প্রপারলি জানে কিন্তু। তো বস সলিড কিন্তু এই সিনেমাটা হতে চলেছে, একদম জওয়ানের মতো একটা এক্সপিরিয়েন্স দেবে সিনেমা হলে, যেটুকু বুঝতে পারা যাচ্ছে। এবং SRK কে যেরকম প্রেজেন্ট করেছে, জাস্ট অন্য লেভেলে লাগছে। এই সিনেমার তো মানে একটা বড় কাস্টিং আছে, তো কাস্টিংয়ের কারোকে দেখতে পাইনি, জাস্ট শাহরুখ খানের বার্থডে হিসাবে এটা প্রেজেন্ট করা হয়েছে। তো এই সিনেমাটা বস একটা তুফান আসতে চলেছে, সিরিয়াসলি সাইক্লোন আসতে চলেছে। সিনেমাটা 2026-এ রিলিজ করবে, কোন টাইমে এখনও কিছু তারা রিভিল করেনি। তো যখন আসবে বস, সিরিয়াসলি এই সিনেমাটার সামনে যে কোনো সিনেমা থাক, উড়ে যাবে, জাস্ট ছিটকে উড়ে যাবে। তো টিজারটা বস ঘ্যামা হয়েছে। তো এটা জন্মদিনের বেস্ট গিফট শাহরুখ খানের তরফ থেকে ফ্যান্সদের জন্য। ব্যাপক হয়েছে বস, টিজারটা হেভি লেগেছে। এবং সত্যি তারিফ করতে হয় ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে অনিরুদ্ধ, তার নাম মেনশন করা নেই, কিন্তু এটা অনিরুদ্ধ শিওর, কারণ এইরকম প্রোডাক্ট, এরকম মাল ভাই অনিরুদ্ধই পারে। সিরিয়াসলি ব্যাকগ্রাউন্ড স্কোরটা একদম শেষের দিকে, ওই যে কিং খান নিয়ে যেরকম গানটা, মানে দে কল হিম SRK, এরকম একটা গান রয়েছে, ওই জায়গাটা বস মানে টিজারটাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে যাচ্ছে। তো অনিরুদ্ধ ওই মাস মুভমেন্টটা তৈরি করতে জানে তার মিউজিকের দিক থেকে। তো হেভি হয়েছে বস, টিজারটা হেভি ছিল। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।